এবারের বিশ্বকাপের সাথে 2026 বিশ্বকাপের সাথে 2002 ওয়ার্ল্ড কাপের এক অদ্ভুত মিল আছে। সেটা ব্রাজিলের ক্ষেত্রে তো হুবহু মিল বলতে গেলে। 2002 বিশ্বকাপেও ব্রাজিল ঠিক একই অবস্থা, একই প্রবলেম ছিল। ইনজুরি জর্জরিত দল ছিল, কোচের সমস্যা ছিল, প্লেয়ার সেরা একাদশ নির্বাচনের সমস্যা ছিল, বাছাই পর্ব পেরিয়ে আসতে কষ্ট হচ্ছিল। আবার ফ্রান্স 2002 বিশ্বকাপে তখন হট ফেভারিট, আর্জেন্টিনা তখন হট ফেভারিট। সব বিখ্যাত প্লেয়াররা তখন আর্জেন্টিনা এবং ভবিষ্যৎবাণী করছিলেন আর্জেন্টিনা এবং ফ্রান্সকে নিয়ে। কিংবদন্তিরা ফ্রান্সকে তখন চ্যাম্পিয়নও বলে দিচ্ছিলেন কেউ কেউ। ব্রাজিলের তখন খুবই নাজুক অবস্থা, 2002 সালের কথা বলছি আমি। 2002 বিশ্বকাপে ব্রাজিল তখন প্রায় 5 জন কোচ পরিবর্তন করে এবং প্রায় 62 থেকে 65 জন প্লেয়ার তারা যাচাই বাছাই করে সেরা একাদশ নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু অদ্ভুতভাবে সেরা একাদশ তারা নির্বাচন করতে পারছিল না। শেষ পর্যন্ত লুইস ফেলিপে স্কলারির হাতেই ব্রাজিলের চূড়ান্ত কোচ তিনি হন, তার হাতেই বিশ্বকাপের বিমানে ব্রাজিল উঠে। কিন্তু বাছাই পর্ব খুবই ভয়ঙ্কর কষ্ট পেরিয়ে আসতে হয়েছিল ব্রাজিলকে। 18টা ম্যাচ তারা খেলেছিল বাছাই পর্বে এবং প্রায় 6টা ম্যাচ তারা হেরে বসেছিল। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার কাছে বাছা মরার লড়াই, অর্থাৎ ভেনেজুয়েলার কাছে জয় পেলেই তারা বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে। এবং তৎকালীন কিংবদন্তি রোনালদো নাজারিও তো ইনজুরির কারণে, বর্তমানে যেরকম নেইমার ইনজুরির কারণে খুবই জর্জরিত, ঠিক একইভাবে রোনালদো নাজারিও তখন ক্যারিয়ারের হুমকির মুখেই ছিলেন। তিনি বিশ্বকাপে শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমানে তিনি উঠতে পেরেছিলেন ইনজুরি কাটিয়ে, পরে তো ইতিহাস করে ফেললেন। 3 ত্রয়ী বলা যায়। লুইস ফেলিপে স্কলারির এই মাস্টার মাইন্ড, বর্তমান যে কার্লো আনচেলত্তি, তার যে ট্যাকটিক্স এবং লুইস ফেলিপে স্কলারির যে ট্যাকটিক্স, অদ্ভুত একটা মিল আছে। তিনিও কিন্তু ইমোশনের ধার ধারতেন না, ফুটবল ইমোশন দিয়ে তিনিও খেলতেন না। তিনি তৎকালীন অনেক কিংবদন্তিদের, ব্রাজিলের অনেক নামি দামি খেলোয়াড়কেও তিনি দলের জায়গা দেননি। তিনি উদীয়মান তরুণদের উপরই নির্ভর করেছিলেন এবং অনেক সমালোচনা সহ্য করেছিলেন তিনি। রোনালদো নাজারিও এবং দিনহো তো তখন একবারে নতুন। রোনালদিনহো সবেমাত্র প্রথম ওয়ার্ল্ড কাপে রোনালদিনহো ওই 2002 ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন এবং পরে তো ইতিহাস হয়ে গেল। গ্রুপ পর্বেই ব্রাজিল জানান দিল যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে এসেছে। গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল পরের রাউন্ডে গিয়েছিল এবং 2002 ওয়ার্ল্ড কাপ পরে জার্মানিকে হারিয়ে তারা 5ম শিরোপাটা ঘরে তুলে। 2002 ওয়ার্ল্ড কাপেও এবং ফ্রান্স এবং আর্জেন্টিনাকে তখন হট ফেভারিট ভাবা হচ্ছিল, যদিও ফ্রান্স এবং আর্জেন্টিনা পরে ওয়ার্ল্ড কাপে খুব একটা সুবিধা করতে পারেনি। এবং লুইস ফেলিপে স্কলারি তখন তিনিও খুব একটা যে বয়স, খুব একটা অভিজ্ঞতা ওনারও ছিল তাও কিন্তু না, নতুন একবারে কোচিং স্টাফ, পুরো কোচিং স্টাফটাই একবারে নতুন বলা যায়। কার্লো আনচেলত্তির আবার যেরকম ক্লাব ক্যারিয়ারে খুব একটা ভালো অবস্থান ছিল, লুইস ফেলিপে স্কলারি কিন্তু এরকমও ছিল না। এজন্য ওনাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়। তবে তিনি সব সমালোচনার জবাব দিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। ব্রাজিল তার 5ম শিরোপাটা জিতেছিল উদীয়মান তরুণ প্লেয়ারদের হাত ধরেই। ব্রাজিল তার 5ম শিরোপাটা জিতেছিল লুইস ফেলিপে স্কলারির ট্যাকটিক্সের কারণেই এবং তার যে চিন্তাভাবনা, বর্তমান ডন কার্লো আনচেলত্তির চিন্তাভাবনার সাথে অনেকটা মিলে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, লুইস ফেলিপে স্কলারি ড্রেসিং রুমে বা প্র্যাকটিস গ্রাউন্ডে এসেছিলেন এবং ডন কার্লো সাথেই এবং প্লেয়ারদের সাথে কথাবার্তা বলছিলেন। আমার ওই ঘটনাটা একটু মনে পড়লো এবং একটু ঘাটাঘাটি করলাম এবং 2002 বিশ্বকাপ এবং 2026 বিশ্বকাপের সাথে এক অদ্ভুত মিল আছে এবং শেয়ার করলাম সেটাই। বর্তমানে ব্রাজিল রাউন্ড 32 পেরিয়ে রাউন্ড 60 নিশ্চিত করেছে। সামনের খেলা নরওয়ের সাথেই, দেখা যাক ব্রাজিল কত দূর যেতে পারে এবং 2002 বিশ্বকাপের সেই ঘটনা আবার ঘটিয়ে ফেলতে পারে কিনা। বিশ্বকাপ উপভোগ করুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।